আব্বা কি করতেছেন? ওই যে মিস্ত্রি কি ঘরের হিসাব দিছে? কেমনে কত টাকা খরচের কথা কইছে আর কয়াত? আর এই যে আপনার বড় মেহমান নিয়ে আইছি আজকে। যাও দাদার কাছে যাও। কইতেছে দাদা দাদা যাইবো দাদা দাদা, এই জন্য নিয়ে আইলাম। এই যে বইছি। এখন মিস্ত্রি কেমনে কি কইছে আব্বা? কয় হাত লম্বা বা খরচের কথা কত কইছে? কইছে ২০ হাত ঘরের হিসেব পাতি দিছে ১,২০,০০০ টাকার জিনিসপাতি লাগবো। এটা মিস্ত্রি খরচ বাদে। এই খরচ বাদে। তো একজন প্রবাসী ভাই, সে হলো ইঞ্জিনিয়ার, মানে প্রবাসে কাজে আছে। তো সে দীর্ঘদিন কাজ করছে, বিভিন্ন রাষ্ট্রে কাজ করছে। তো সে ভাই একটা পরামর্শ দিল যে যদি টিনের ঘরের খরচে বিল্ডিং এর খরচ দিবার চাইতেছে, মানে বিল্ডিং বলতে আর কি ছাদ দেওয়া যাইব না আর কি, ওই চাল আপনার টিনের ঘরে দিতে হইব এই টিন দিয়েই, কিন্তু দেওয়ালের যে খরচটা আর যে খুঁটির যে খরচটা এইটা মনে করেন আপনার টিনের বাজেটেই ফেলান যাইব, এরকম একটা পরামর্শ দিছিল। আর সেক্ষেত্রে কি কন, টিনেরটাই দিবেন নাকি একবারে দেওয়ালটা দিবেন? কিন্তু ছাদ করে পারবেন না, কিন্তু ছাদ করা যাইব না। ওই খুঁটি ওই যে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি হইব, ওই যে ঢালাইটা দিয়ে উঠবো ওটা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি হইব। মানে বিস্তারিত এইভাবে আমার একটা পরামর্শ দিচ্ছে সেই প্রবাসী ভাই। পরামর্শটা ঠিক আছে, ওই সিস্টেমই করুম, কিন্তু এখন না। আমাকে আবার অন্য একটু বড় ধরনের একটা সিদ্ধান্ত আছে সামনে। এ নিয়ে আরও অনেক কিছু ইনশাল্লাহ হইতে পারে আল্লাহ দিলে। আল্লাহ এখন অত দূর যাব না আর কি, আপাতত কোনোরকম সিঙ্গেলভাবে একটা কিছু করি, তারপর আস্তে আস্তে দেখা যাক। আর আরেকটা বিষয় হলো যে যেমন যেটা বুঝে পারতেছেন যে টিনের ঘরটা তো যে কোনো টাইমে খোলা যাইবো, হরানোরা করা যাইবো, তাই না? কিন্তু এই যে ইট দিয়ে দেওয়াল দিলে আর ই করলে একবারে আর কি ওইটা পাকাপোক্ত হয়ে যায়। কিন্তু ওইটা সিদ্ধান্ত, এখন সিদ্ধান্ত নিব তাই না? না। আর ওইটা একবারে ভাঙলে তো অনেকবারে নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। ঠিক আছে না আব্বা? তো যাই হোক, ভাই আসলে পরামর্শটা সুন্দর দিছে। ওটা করুন পরে, ওটা ঠিক আছে। জি। আর যে ভাই যে পরামর্শটা দিচ্ছে, যদি কোনো প্রবাসী ভাই অল্প বাজেটে এরকম ঘর করতে চান, যে উপরে চাল দিবেন টিনের, কিন্তু ওই যে টিনের বেড়ার বদলে আপনার ইটের বেড়া দিবেন, মানে ইট দিয়ে বেড়াটা দিবেন, সেক্ষেত্রে আমারে কমেন্টে জানাইতে পারেন, আমি সৎ পরামর্শ দেবো। ভাই যেভাবে বলছে ঠিক টিনের ওই খরচে আসবো। তো এটা যদি কোনো প্রবাসী ভাই চান যে অল্প বাজেটে আমি বিল্ডিং করুম না, কিন্তু টিন সিট ঘর করুম, আমার উপরে চাল থাকবো হলো এই টিনের, কিন্তু বেড়া থাকবো হলো দেওয়ালের, তো এরকম যদি কেউ সিদ্ধান্ত করে কাজ করেন, আমার কাছে সরাসরি আসলে সবচেয়ে ভালো হয়। মোবাইলে তো কথা বলা অনেক পরামর্শের ব্যাপার। যদি এরকম কোনো সিদ্ধান্ত হয় আমার এলাকা বা এলাকার আশেপাশে বা আমার ডিস্ট্রিক্টের ভিতরে, তাহলে সরাসরি আমার এই জায়গায় আইসেন বা আপনার ফ্যামিলিরে পাঠাই দিন, যে কেউ রে একবার ড্রয়িং করে কতটুকু কী আশা বিষয় দিবেন, আমি বিস্তারিত সব কিছু বিস্তারিত বুঝাই দেব। তো ধন্যবাদ, আসলে সে ভাইকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না। ভাইয়ের পরামর্শটা ভালো লাগলো, এবং নেক্সটেও আরও যাই আমরা করব, আপনারা পরামর্শ দিবেন এবং সহযোগিতা করবেন আশা করি। আর এই জায়গাটা দেখাও, এখন কিন্তু এই জায়গাটা এই যে 3 ফুট পরিমাণ মাটি ফেলামো, ওই যে দেখেন আজকে হয়তো বা মাটির লোক আসছিল, তারা এটা মাপছে, তারা একটা চুক্তি করে কথা বলবো। আর বিকালে আরও 2 গ্রুপ হয়তো বা আসবো, কারণ যাচাই না করলে পরেই হইব না। আজকে একটা কাজ করাইছি, একজন এসে 3500 টাকা চাইছিল, 2500 টাকা লাস্ট কাইটে দিছে। আর একজনটা যাচাই করছি, সে চাইছে 2000 টাকা, পরে সে লাস্ট 1200 টাকায় সেই কাজটা করছে। ঠিক আছে? তো এইরকম যে কোনো জিনিস আসলে যাচাই করা ভালো। তো সেই জন্য যাচাই করে ইনশাল্লাহ আজকে আমরা দেখবো, কালকে থেকে আমাদের কাজ শুরু হয়ে যাবে। এখানে প্রথমে আমরা মাটি ফেলাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনার ব্যক্তিগত মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।